আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই মাসে কবুতর কেমন ডিম দিয়েছে সেটা দেখাবো। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখ। আর ১০ তারিখের আশেপাশে আমার কবুতরের প্রায় ডিম দেওয়া শেষ হয়। তো সেই হিসেবে বর্তমানে কত জোড়া কবুতর ডিম দিয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে বিপরীত দিক থেকে শুরু করলাম। তো এর আগে আপনারা দেখেছিলেন যে দিক থেকে আমি কবুতরের ডিম বাচ্চা দেখানো শুরু করেছি। আজকে কিন্তু সেদিক থেকে শুরু করিনি। আমার এই কবুতরগুলো প্রতি মাসে কিন্তু নিয়মিত ডিম দেয়। হয়তো কোনো মাসে একটু কম, কোনো মাসে একটু বেশি। তবে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে এই কবুতর থেকে ডিম বাচ্চা পেয়ে থাকি। সেই হিসেবে ইনকামটাও হয়তো কোনো মাসে একটু কম হয়, হয়তো কোনো মাসে একটু বেশি হয়। কিন্তু প্রতি মাসে কম হোক, বেশি হোক, একটা কিন্তু ইনকাম হয়। তো ১০ তারিখের মধ্যে যে কবুতরগুলো ডিম দেয় বা যে বাচ্চাগুলো এখানে থাকে, তো মোটামুটি সেই হিসাবটা ১ মাসের মধ্যে ধরা যায়। আর এরপরে মানে ১০ তারিখের পরে যে কবুতরগুলো ডিম দেবে সেই হিসাবটা আর এই ১ মাসের মধ্যে করা যাবে না। যদিও এখনো কিছু কবুতরের ডিম দেওয়া বাকি আছে, তবে পরবর্তীতে ১০ তারিখের পরে যে কবুতরগুলো ডিম দিবে সেই হিসাবটা পরের মাসের সঙ্গে করতে হবে। অনেকে বলেন যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নাই। তো কেন তারা বলেন যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নেই? সেটাই এখন আপনাদেরকে বলছি। মূলত সব জায়গায় কবুতরের বাচ্চার দাম বা খাবারের দাম একরকম হয় না। আমাদের এখানে যে খাবারের দাম বা বাচ্চার দাম সেই দামটা কিন্তু সব জায়গায় একরকম হয় না। বিভিন্ন জনের কবুতর পালন পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ হয়তো ভালো খাবার দিয়ে কবুতর পালন করেন। তো যে খাবার দিয়ে এই কবুতরগুলো পালন করেন, সেই তুলনায় প্রোডাকশন এখান থেকে পান না। যার কারণে কবুতর পালন করে কবুতর থেকে লস হয়। এছাড়াও কবুতর সঠিক উপায়ে না পালন করার কারণে কবুতর পালন করে কবুতর থেকে লস হয়। এর আগে এক ভাই কমেন্ট করেছিল যে তাদের এখানে কবুতরের বাচ্চার দাম এখনো ১৫০ থেকে ৳২০০, কিন্তু খাবারের দাম অনেকটাই বেশি। তো তারা যদি কবুতর পালন করে তাহলে কবুতর থেকে লস হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। মানে বুঝতে হবে যে সব জায়গায় খাবারের দাম বা কবুতরের বাচ্চার দাম একরকম হয় না। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। কবুতর থেকে লাভ তখনই হবে যখন খাবারের দাম কম হবে, এর পাশাপাশি বাচ্চার দাম বেশি হবে বা কবুতর থেকে ভালো প্রোডাকশন পাওয়া যাবে। তো এই নিয়মগুলো যদি মেনে কবুতর পালন করা যায়, তাহলে অবশ্যই কবুতর পালন করে কবুতর থেকে লাভ হবে। আমার এখানে বর্তমানে ১৯০ টার মতো কবুতর আছে। আর এই ১৯০ টা কবুতরের মধ্যে মানে মোটামুটি ৬০ জোড়ার মতো কবুতর আছে। তো সেটা রানিং ডিমের কবুতর। আর এই কবুতর থেকে মোটামুটি প্রতি মাসে ৩৫ থেকে ৪০ জোড়ার মতো কবুতরের বাচ্চা পেয়ে থাকি। যদিও আগে একটু বেশি পেয়েছিলাম, বর্তমানে কিন্তু একটু কম পাচ্ছি। এর কারণ হচ্ছে মানে নতুন করে যে কবুতরগুলো রেখেছি, তো এর ফলে এখানে একটু সমস্যা হয়েছে, যার কারণে প্রোডাকশনটা একটু কমেছে। তবে আশা করি কিছুদিনের মধ্যে এখান থেকে মানে আরো ভালো প্রোডাকশন পাবো। নতুন কবুতরগুলো ডিম দেওয়া শুরু করেছে। যখন সব কবুতর এখানে নিজের বাসা বেছে নেবে, তো পরবর্তীতে আশা করি কবুতর থেকে ভালো প্রোডাকশন পাবো। কয়েকদিন আগে নিচ থেকে ঝুড়িগুলো খুলে যে উপরে তুলে দিয়েছি, তো সেখানে অলরেডি ৪ থেকে ৫ জোড়া কবুতর কিন্তু ডিম দিয়েছে। তো এভাবে আস্তে আমার নতুন কবুতরগুলো ডিম দিচ্ছে। প্রোডাকশন কম পাওয়ার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আর সেটা হচ্ছে যে ২ দিন আগে আমি আপনাদেরকে এখানকার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। আর সেখানে আমার একটা কবুতর নিচে ডিম দিয়েছিল। মানে মাটিতে ডিম দিয়েছিল। আর পরবর্তীতে আমি একটা ঝুড়ির মধ্যে সেই ডিমটাকে খড় দিয়ে বসিয়েছিলাম। কিন্তু পরের দিন এসে দেখি সেখানকার খড়গুলো নেই। এর পাশাপাশি ডিমের শুধু মানে ছোট ছোকলা পড়েছিল। তো ১ম এ আমি হয়তো ভেবেছিলাম যে কোনো কিছু মানে ডিমটাকে নষ্ট করেছে অথবা মানে কিছু এসে হয়তো মানে এখানে ঢুকেছে। কিন্তু পরবর্তীতে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে এখানকার খড়গুলো কবুতরগুলোই এখানকার নিয়ে গিয়েছিল। তো আশা করি পরবর্তীতে যখন কবুতরগুলো নিজের বাসা বেছে নেবে বা নতুন কবুতরগুলো যখন সেট হয়ে যাবে, তখন আর এই সমস্যাগুলো হবে না। তো আজকে মোটামুটি এখানে ৩০ জোড়ার মতো ডিম পেলাম। এর পাশাপাশি ৫ জোড়ার মতো বাচ্চা আছে। আজকে এ পর্যন্ত। আসসালামু